হ্যালো গাইস, আজ তো সানডে আর আমার শরীরটা একদমই ভালো নেই। তো আজকে সৌভিকের হাতে কিছু টেস্টি খাবার খাওয়া যাক। চলো আমি ওকে ডাকি। সৌভিক একটু আসবি? কি হয়েছে? বলছি তো আয় না, ভেতরে আয় না, কি? দরকার আছে। বলছি কি, আজ তো বাড়িতে চিকেনই হচ্ছে হুম। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই। আচ্ছা। আজকে কি তুই একটু চিকেনটা রান্না করে খাওয়াবি? কোন চিকেনটা? ওই তোর হাতে কষা কষা চিকেনটা আর রুটি হেভি। কষা চিকেন? হ্যাঁ আমার হাতে? হ্যাঁ, আর ওই রেসিপিটা আমি শেয়ারও করবো, অ্যাকচুয়ালি সবাইকে বলেছি। আর আমার শরীরটাও তো ঠিক নেই আমি এত ভালো রান্না করি? ভীষণ। আমার ফেভারিট কুক তুই। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, চল। কি হলো? তুই রান্না করতে বসে দিয়েছিস? হ্যাঁ, আমি তো তো শুরু তোকে করবো না? আমি তো তোকে বললাম আমি বন্ধুদেরকে শেয়ার করব। তুই কি ভুলে যাস? ও আচ্ছা, সরি, আমি একদম মাথা থেকে চলে চলে হ্যাঁ, তো সবাই মাথা থেকে চলে যায়। বল বল, রেসিপিটা বল। আচ্ছা, দুটো আলু নিয়েছি, কারণ হুম। দুজন আছি, আলু খুব একটা খাওয়া উচিত না। আর তুই আলু খেতে ভালোবাসিস না? খেতাম একদমই, বেশি। আমি ভালো খেতে ভালোবাসি না। দুটোই আমার, হ্যাঁ। হ্যাঁ। না, একটা আমার। টমেটো কুচি করে দুটো নিয়েছি। আলু নেয়নি, মানে একটা আলু নিয়ে দুটো ভাগ এক করে করেছে, নিয়েছি। একটাই আলু নিয়েছে। টমেটো কুচি নিয়েছি, হুম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, লঙ্কা আছে, আদা রসুন, এগুলো সবাই জানে কি ইউজ হ্যাঁ। হয়। বাট আমি এখানে না পেঁয়াজ, আদা রসুন লঙ্কা এইগুলোকে বেটে নেব, ঠিক আছে? আর সবাই আদা রসুন পেঁয়াজ লঙ্কার বেটেই নেয়। বেটে নেয়, কিন্তু আমিও বেটে নেব, আর এই পেঁয়াজটাকে শুধু তেলে ভাজবো। হ্যাঁ। আরেকটা জিনিস করেছি। টমেটো ভাজবো না? সব সব বেটে নেব। তা সেটা তো বলবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি মাংসটা 500 গ্রামের মতো মাংস আছে এতে। দুজনের জন্য আমাদের এনাফ। হ্যাঁ, 500 গ্রাম মাংস আছে। তো আমি এতে মাংসটাকে ভালো করে ধুয়ে ভিনিগারে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয় না, মাংসটা না আঁশটানি যে গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যায়, ঠিক আছে? তারপর এই মাংসটার মধ্যে আমি তেল, অল্প নুন আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো আচ্ছা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর ফলে কি হয় না, মাংসটা না জুসি হয়, ঠিক আছে? ম্যারিনেশনটা কতক্ষণের জন্য রাখতে হবে? তুমি তো তুমি যদি খুব দরকার পড়ে তাহলে 5 মিনিটের জন্য রাখতে পারো, আর যদি সময় হাতে থাকে আধ ঘন্টার জন্য রাখলে খুব ভালো। আচ্ছা, ম্যারিনেশন করে অনেকে ফ্রিজে ঢোকায়, এটা কি ফ্রিজে ঢোকানোর দরকার না, আছে? প্রয়োজন নেই। এমনি রাখা হ্যাঁ যাবে? হ্যাঁ, এমনি রাখা যাবে। তবে ভিনিগার দিয়ে মাংসটাকে যদি পরিষ্কার করো না, মাংসটা খুব টেস্ট ভালো হয়, আর মাংসটা সেদ্ধও ভালো এটা হবে। এটা এটা আমি মানি, আমিও মাছের সব রান্নায় হ্যাঁ। ভিনেগার ইউজ করি। তো গ্যাস জ্বালিয়ে নি। হ্যাঁ, গ্যাস গ্যাসটা জ্বালাস। জ্বালিয়ে তেল নিতে হবে। আচ্ছা, ভাড়া থেকে। আনকাট ভিডিও বানাচ্ছি, হ্যাঁ বন্ধুরা। হ্যাঁ, আমি দেখো আমাদের আনকাট। তেল একটু নিলাম। অল্প তেল। হ্যাঁ, পরিমাণ মতো তেল নিলাম। সাদা তেলে রান্না করছিস? আমি সর্ষের তেল খুব একটা ইউজ করি না, আমি আচ্ছা। সাদা তেলটাই পছন্দ হ্যাঁ, করি, কারণ প্রেফার করি। আমিও পার্সোনালি সাদা তেলই পছন্দ করি। তো তেলটা গরম দেখে হোক। দেখে দেখে তো তেল গরম হওয়ার সঙ্গে না আমি দুটো এলাচ দেবো, হ্যাঁ, ঠিক আছে? কমন তোর রান্নায়। হ্যাঁ, আমার একটু এলাচ না দিলে আমার মন পোষায় না। হ্যাঁ, কড়াটাই আমি দেখি, এবার কড়া ফোকাস হবে। এলাচ দিয়ে দিলাম। তেলটা গরম হোক। জানি না, হুট করে চিংড়ির সাউন্ড আসে না, শুরু হয়ে যায়, দেখতে ব্যাপার। আশা করি আসবে না। হ্যাঁ, যাই হোক, এলাচটা দিয়ে আমি জেনারেলি রান্নায়, আমার রান্না একদিন কোনোদিনও শেয়ার করবো, আমি এলাচ দিই না, ও আবার এলাচ দেয়। হ্যাঁ, আমি একটু এলাচ দিতে পছন্দ করি। হয়েছে, এরপর না আমি কুচনো যে পেঁয়াজটা ছিল হ্যাঁ। ওই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো, মানে সটে করবো, ব্রাউনিশ টাইপ? ব্রাউনিশ টাইপের একটু ভেজে নেবো। সবাই মাংস রান্না জানে, বাট একটু নতুনত্ব আমি করে দেখাবো, হয়তো অনেকে জানতেও পারে, আমার জানা নেই, বাট চেষ্টা করা যাক। জানি না কতটা ভালো হবে, ও আমাকে বারবার বলে ভালো হয় ভালো হয়, আমি না, জানি না। আমি অ্যাকচুয়ালি এত সুন্দর করে কষা রান্না করতে পারি না, ঠিক আছে? আর আমার রান্না মানে অয়েল ফ্রি রান্না, কিন্তু হ্যাঁ, ওর রান্না মানে অয়েল ফ্রি রান্না, আর আমার রান্না মানে আমাদের রান্নাতে একটু তেল থাকে আমার। মানে ওর রান্না মানে একটু বেশি তেল থাকে, আর আমার রান্না একটু কম তেলে হয়। কোনোদিনও শেয়ার করবো তোমাদের, বাট সব রান্না না, কিছু রান্না আমি একটু বেশি তেল ইউজ করি, যেটা দরকার, আদারওয়াইজ। কতদূর কি হলো স্যার, একটু শুনি। তো এবার দেখ, পেঁয়াজটা হালকা একটু ব্রাউন টাইপের হয়ে গেছে। ওকে। এরপর না আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজের সাথে? হ্যাঁ, পেঁয়াজের সাথে মাংসটা আমি কিন্তু দিয়ে দেবো। আচ্ছা। মাংসটা দিয়ে না, মাংসটা হাই ফ্লেম, আমি কিন্তু লো ফ্লেম করবো না এখানে। আর আমি কিন্তু পুরো হাই ফ্লেমে রান্না করবো। বাবা, পুরো হাই ফ্লেমে আমি কিন্তু মাংসটাকে একটু ভেজে নেব, ঠিক আছে? এই জন্যই বলেছিলাম যে কিছুটা হয়তো আমার রান্না আলাদা হতে পারে, আমি জানি কিন্তু না। এরকম রান্না কোনোদিনও করিনি, আমি ওটা ফার্স্ট শিখছি। একদম, আমি এটা আমার শেখা, এটা আমার মায়ের থেকে। আচ্ছা, আমার মা চটজলদি চিকেন বানানোর জন্য এক্সপার্ট।
প্রেসারে। আমার মায়ের না প্রেসার কুকারে না এত সুন্দর সুন্দর তরকারি বানিয়ে দেয় কম সময়ের মধ্যে, মানে ভাবা যায় না। মা যদি আমার এখানে আসে, আমি না মায়ের রান্না তোমাদের সাথে শেয়ার করবো। ডেফিনেটলি ওর মা, আমার মা, সবার ওর মায়ের হাতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, মানে চাইনিজ যে কোনো রান্না তোমরা রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেবে, এত ভালো বানায়। আর আর ওর মায়ের হাতে ডিম পোস্ত তো বাঙালি রান্না সব কিছু না। হ্যাঁ। আমার মা পোলাও ভালো বানায়। হ্যাঁ, আমার মা হচ্ছে চটজলদি রান্না শিখতে হলে আমার মায়ের থেকে শিখতে হবে। আর আমার মা খুব কারণ- সুস্থ রান্না করে। হ্যাঁ, আমার মা যেহেতু চাকরি করে না, তার কাছে টাইমটা খুব ম্যাটার করে, যে কত কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না করা যায়। আর আমার মা পুরোই উল্টো, পুরো উল্টো, ওর মা ধৈর্য ধরে আস্তে আস্তে রান্না করে। সুস্থ রান্না করে। আর আমি হয়ে গেছি আবার কাকিমার মতন, আমি তো চটজলদি ম্যারিনেশন করে রেখে অয়েল ফ্রি রান্না করতে পছন্দ করি। আর খুব একটু ধৈর্য ধরে রান্না করে। আজ না গরম পড়েছে না, ভালো লাগছে না আর। আচ্ছা দেখ, আমি কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, পেস্টের মধ্যে কি কি আছে আমি একবার বলে দিচ্ছি। পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, টমেটো বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে। ও এখন অব্দি কোনো শুকনো লঙ্কার ইউজ করে না, আমি জাস্ট শুকনো লঙ্কা যেটুকু ইউজ করেছি সেটা হচ্ছে মাংসের ম্যারিনেশন মানে পাউডার। পাউডার। আমি কিন্তু খুব একটা শুকনো লঙ্কা ইউজ করি না রান্নাতে। আগে খুব করতাম। আগে করতাম, তো পরবর্তীকালে অসুবিধা হয়েছে নিজের অনেক কিছু, সেই কারণে ছেড়ে দিয়েছি। তো তো দেখো কাঁচা guys, লঙ্কা আমি জিন্দাবাদ। এটা দেখবো। দেখো মাংসটা তো না ব্রাউন ব্রাউন হয়ে আসছে নাকি? ব্রাউন না হবে, আচ্ছা, মাংসটা ভেজে নিলে না মাংসটা ভেঙে যায় না, আর মাংসটা জুসি হয় একটু। আমি একদমই খুব একটা ভালো রান্না পারি না, খুব অল্প স্বল্প, কিন্তু কিন্তু স্পেশাল আছে আমার হাতে রান্না। হ্যাঁ, ওর হাতের রান্না কিন্তু স্পেশাল আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো না ওর হাতের রান্না আমার খুব ভালো লাগে। আমি দেখাবো, তোমরা নতুন যদি হয়ে থাকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখো। আর ভেজ রান্না কিন্তু যাই বলো তাই বলো খুব ভালো আমার মাই করতে পারে আমাদের তুলনায়। যারা খুঁজবে তারা বলবে তাদেরকে আমার মায়ের রান্নাই দেখাবো। না, আমার দিদিও খুব ভালো রান্না করে, যদি কখনো সম্ভব হয় তাদের রান্না দেখাবো। আর আমি নন ভেজটাই ভালো পারি। তো এটার সাথে সাথে না আলু আছে, আলুটাকে এবার দিয়ে দেবো, কারণ অনেকটা চিকেন ফ্রাই হয়ে যাবার পরও আলুটা দিচ্ছে। আলুটা একটু রেখে আমি ফ্রাই করবো, কারণ আলুটা সেদ্ধ হতেও তো সময় লাগবে। এখনো হাই ফ্লেমে রান্না হচ্ছে। হাই ফ্লেমে, কারণ লো ফ্লেমে করলে চিকেন থেকে জল ছেড়ে দেবে, হ্যাঁ, তখন তখন দেখতে কষা জিনিসটা আর আসবে না ভালোভাবে। হলো, এরপর দেখো আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি কিন্তু দিয়ে দেবো, তখন কিন্তু হাই ফ্লেমই থাকবে, আমি ওটা লো ফ্লেম করবো দেখতে না। পাচ্ছ আর এও দেখতে পাচ্ছ। তাড়াতাড়ি রান্না করতে হবে, এত সময় আমি পারবো না দিতে রান্নাতে। আর প্রচুর গরম, টেকা যাচ্ছে না রান্না করে। এবার আমি মশলাটাকে কষতে দেবো। আমরা নুন হলুদ এখন না, এখন কিচ্ছু দেবো না, আচ্ছা সব দেবো কিন্তু দেরি আছে। সেটা আগে এই রসুন আদা পেঁয়াজের গন্ধটা না একটু কাটাবো, নাহলে এটা গন্ধ ছাড়ে, রসুনের তো বেশি করে। ভীষণ। তো এখন কি এটা কষতেই দেবো? এটা কষে এই জলটা বেরোবে। তাহলে ফ্রেন্ডস এটা কষা হয়ে যাক, তারপর আমি ফিরে আসি। হ্যাঁ একদম। তো দেখো তোমরা, জল কিন্তু অনেকটাই মরে এসেছে, দেখো, আর জল কিন্তু খুব একটা বেশি নেই। আর রান্নাটা কিন্তু এখনো হাই ফ্লেমেই হচ্ছে। এখন হাই ফ্লেমেই চলছে। রান্না হচ্ছে ধৈর্য ব্যাপার, বাট আমার ধৈর্যটা একটু কমই আছে, কিন্তু রান্না করতে ভালো লাগে আমার, মিথ্যে বলবো না, রান্নাটা করতে ভালো ওর লাগে তো ফ্রাস্ট্রেশনও দূর একদম। রান্না করলে। আমি যখন খুব আমার টেনশন চলে না জীবনে, আমি রান্না করতে খুব ভালোবাসি, রান্না করলে আমার সমস্ত টেনশন দূর হয়ে আমি যায়। পুরো উল্টো, আমি কিন্তু একদম রান্না করতে পছন্দ করি না, একদম রান্না করে আসতে পছন্দ করি না। মানে দায়ে পড়ে করতে হলে তখন ঠিক আছে। তো এবার একটা কি করবো, ম্যাগনেসিয়ামের বাটিটা তো পড়েই আছে, তো এটাকে তো কিছু কাজে লাগাতে হবে। তো এর মধ্যে আমরা হলুদ দিয়ে দেবো 1-1.5 চামচের মতো, বেশি দেবো না। এত হলুদ? হ্যাঁ, একটু হলুদ দেবো। ও এত হলুদ কোথায়, আমি কিন্তু রান্নার তুলনামূলক হলুদ কম ইউজ করি। লঙ্কা গুঁড়ো কিন্তু 1 চামচই দেবো, যেহেতু আগে দেওয়া আছে। এটা কি কাশ্মীরি না এমনি? কাশ্মীরি এটা, আমি আচ্ছা। শুকনো লঙ্কা দিইনি, গ্যাসটা কমিয়ে দিই নাহলে পুড়ে যাবে। আচ্ছা, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো হয়েছে। হ্যাঁ, এবার ধনে গুঁড়ো দেবো 2 চামচ, ধনে গুঁড়ো 2 এটা চামচ কিন্তু দিলাম। 500, ঠিক আছে? 500 গ্রাম তোমরা অনুযায়ী। যখন 1 কিলো করবে বা তোমরা যখন আরো বেশি করবে, পরিমাণটা তোমাদের মতন বাড়িয়ে নেবে কমিয়ে নেবে। আর 1 চামচ জিরে, ঠিক আছে, আর কিছু দেবো না।
আমি বুঝতে পারছি তুমি এবার কি করতে আর চলেছো। এটা হচ্ছে সিক্রেট, সিক্রেট না এর মধ্যে জল নিয়ে নিয়েছিলাম কিছুটা, মশলাটা বাকি ছিল, তো এটাকে একটু মিশিয়ে নেব, কারণ নাহলে মশলা না পুড়ে যায়। এটা তো ভালো ব্যাপার। তো এই মশলাটাকে একটু সামান্য ফেটিয়ে নেব নাকি? জাস্ট চামচ দিয়ে একটু এ করে মানে নেব, মিক্স করে মিক্স নেব করে নেব। ভালোভাবে। হ্যাঁ, সাইডে যা লেগে থাকবে ভালোভাবে মিক্সড। দেখ এবার পুরো জলটা মরে গিয়ে না আর আর নেই, নিচে ধরে যাচ্ছে। হ্যাঁ, এরপর আমরা কি করব, এই জলটা দিয়ে দেবো, আচ্ছা, আবার হাই ফ্লেম করে দেবো, লো ফ্লেম রাখবো না, হাই ফ্লেম করে দেবো, কারণ বেশি জল তো দিতে পারো তাহলে কষা হবে না। আর আলুটা সেদ্ধ হওয়া নিয়ে একটু চাপে আছি, মনে হয় সেদ্ধ হয়ে যাবে। আর যদি সেদ্ধ না হয় আবার আমার হয়ে গেল, শেষ, আলু শেষ আর হয়ে আমার গেল, খাওয়া হবে আর না। খাওয়া হবে না। আসলে আমি একটা প্রথমেই ভুল করেছি, সেটা হচ্ছে আলুটাকে আমরা ভেজে নিতে হতো, আমি আলুটা ভাজিনি আজকে, ভাবলাম না ভেজেই করা যাক, এক্সপেরিমেন্ট করছিলাম। তো দেখো অল্প যেটুকু জল আছে, আমি না এবার মশলাটাকে নুন দেবো, এখন কিন্তু নুন দিইনি, কিন্তু আমরা নুন ইউজ করিনি এতক্ষণ, কিন্তু কোনো নুন ইউজ করিনি। এবার যদি নুন না দিই তাহলে কিন্তু রান্নাতে আর নুন ঢুকবে না, তো নুনটা ইউজ করে নেব। নুনটা যে যার পরিমাণ মতন। সবাই, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সবাই ভিডিওতে একটাই কথা বলে নুন পরিমাণ মতো দেবে। আরে পরিমাণটা বুঝবো কি করে যে নতুন রান্না করতে শিখবে? হ্যাঁ, তার কারণ হচ্ছে প্রত্যেকের মুখের নুনের টেস্ট বাটটা আলাদা। আরে কেউ নুন বেশি খায়, এটাই কেউ তো কম বলছি, খায়। মানে আমিও বলছি যে টেস্ট পরিমাণ। করে নেবে আমি সিধা হিসাব বলছি, স্পুনে করে নেবে, টেস্ট করে করে দেখবে কতটা নুন তোমার দরকার, ততটুকু দেবে। এটা আমি হলেও করবো, ঠিক আছে? এবার তোমরা দেখো আমি যে একটা পরিমাণ, সিক্রেট বলে দিলাম, টেস্ট করে করে নুন দেবে। যে পরিমাণে বাস। জল আছে, তো এটা থাকলো, আমি ফ্লেমটাকে একটু লো করে দেবো যাতে আস্তে আস্তে সেদ্ধ হয়। মিডিয়াম করে না না, লো লো, একদমই লো একদম করে low? দিয়েছি, আচ্ছা। জাস্ট ঢাকা দিয়ে দেবো, ও Okay. এবার সেদ্ধ হতে থাকুক। হয়নি এখনো, আমার খিদে পেয়েছে তো। আবার চলে এসেছিস তুই? হ্যাঁ, আমার চিকেনটা একটা হালকা স্মেল তো চল, পাচ্ছি, আর যে স্মেলটা আমার দেখ। খুব ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড। তাই হুম। তাহলে খুলে যাক, হ্যাঁ। 3 2 1, টেন টেন। হাই স্মেলটা, তোমরা স্মেলটা শিখতে পারবে না, আই এম সরি। দেখো জাস্ট একদম কষা যেটাকে বলে, আলু নিয়ে যেটা ভেবেছিলাম, একদম আলু প্রপার সেদ্ধ হয়ে গেছে একদম। ওয়াও, গ্রেট। তাহলে আমি আলুটা খেতে পারবো। তো এবার সার্ভিং বলে জাস্ট নামিয়ে নেব। পারবি না আমি হেল্প করবো? বা, পুরো রান্না করে ফেললাম, আবার নাকি পারবি? হ্যাঁ, বলিস কি করে রে? না, মানে জিজ্ঞেস করলাম পারবি না আমি হেল্প করবো, বাচ্চা ছেলে। ও হো হো, হ্যাঁ, তাই বাচ্চা মেয়ে তুইও, তো খাওয়া দেওয়া যাবে না? বাচ্চা মেয়েরা খেতে ভালোবাসে তো। আমি তো বেশ গোলমোল একটা টেডি টাইপের মেয়ে, বল। আরে কিছু বলবি? কি বলবো, বন্ধুদেরকে তুই টেস্ট করে বলবি কেমন হয়েছে। আহ, আমার না দেখি ভালো লাগছে, টেস্ট আজকে নিজেই কর, এখন আমি আর ক্যামেরার সামনে আসতে চাইছি না। তাই দেখে নে ভালো করে, দেখে নাও দেখে নাও দেখে নাও গাইস। খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। কতক্ষণ সময় লাগলো? হার্ডলি কিন্তু 15 থেকে 20 মিনিট। না না, হ্যাঁ, সেদ্ধ হতে যেটুকু লাগবে, হ্যাঁ, তাছাড়া বেশি কিন্তু সময় লাগে না এই চিকেন হতে, ম্যারিনেশন যত বেশিক্ষণ সময় ধরে হবে চিকেন তত তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তো জাস্ট